এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান কল্পকাহিনীর সীমানা অতিক্রম করে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভার্চুয়াল সহকারী এবং স্বয়ংক্রিয় গ্রাহক পরিষেবা এজেন্ট থেকে শুরু করে এআই নিউজ অ্যাঙ্কর বা ভার্চুয়াল শিক্ষক, কি নেই এই প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতির তালিকায়? বর্তমান সময় তো চীনের অনেক নারী মজেছেন এআই প্রেমিকে, কেউ বা নিঃসঙ্গতা কাটাতে ঝুঁকছেন এআই বন্ধুর দিকে। এসব মানুষদের অনেকেরই দাবি মানুষের চেয়ে এআই নিখুঁত, সহনশীল ও সাবলীল। বর্তমান সময়ে এআই এর আধিপত্য সব জায়গাতেই প্রভাব বিস্তার করছে ঠিকই, তাই বলে নির্বাচনের মতো জায়গাতেও এর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এইটা অবিশ্বাস্য একটি ঘটনা। অবিশ্বাস্য মনে হলো ঘটনাটি ঘটতে চলেছে যুক্তরাজ্যে। এবার আগের সবকিছুকে ছাড়িয়ে আলোচনা এসেছে এআই এর প্রার্থী। চলুন জেনে না যাক অবাক করা এই বিষয় নিয়ে খুঁটিনাটি। যুক্তরাজ্যে ৪ জুলাই ২০২৪ অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে এবার মানুষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। নির্বাচনে জিতলে তিনিই হবেন বিশ্বের প্রথম এআই আইন প্রণেতা বলে দাবি করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েকশো প্রার্থীর মধ্যে একজন হলেন স্টিভ অ্যান্ডাকট। তার প্রচারণার ধরন অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি নির্বাচনে প্রচারাভিযানের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করছেন এআই তৈরি করা একটি অবতার। ৫৯ বছর বয়সী ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা একটি দল গঠন করছি। এই নির্বাচনের পর আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করব। আমরা বড় এবং গণতান্ত্রিক কিছু ব্লক তৈরিতে এটিকে উদ্বোধন হিসেবে দেখছি। তার লক্ষ্য শুধু এবারের নির্বাচন নয়, ভবিষ্যতের প্রতিটি নির্বাচনে এআই প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই স্ট্রিপ মূলত এআই কো পাইলট। পার্লামেন্টের রক্তমাংস রাজনীতিবিদ হিসেবে যাচ্ছি আমি। পার্থক্য আছে একটি, আমি নিয়ন্ত্রিত হব আমার কো পাইলটের হাতে। তার বিশ্বাস, এআই এমপি তার আসনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। অ্যান্ডাকটের কণ্ঠ ও অ্যাভাটারের প্রতিরূপ ব্যবহার করবে এআই স্ট্রিপ। অ্যান্ডাকট তার নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন, ব্রাইটন অ্যান্ড হোভের মানুষ যেন সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা মতামত দিতেও নীতি প্রণয়নে অংশ নিতে পারে, সেজন্য আমার কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত কো পাইলট স্ট্রিপকে তৈরি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথাগত রাজনীতিতে হতাশ হওয়ার কারণেই তার এমন সিদ্ধান্ত। ব্যালট পেপারে তার নাম দেখাবে এআই স্ট্রিপ। তার যুক্তি, কর্মক্ষেত্রে, সামাজিক যোগাযোগের মতো অনেক ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়, তাহলে রাজনৈতিক ময়দানে কেন নয়? এআই জীবনযাত্রার ধরনও বদলে দিতে পারে। এআই স্ট্রিপ সম্পর্কে ব্রিটিশ নির্বাচন কমিশন জানিয়েছেন, নির্বাচনে জিতলে অ্যান্ডাকটই সংসদ সদস্য হবেন, কিন্তু তখন তার এআই সংস্করণকে গুরুত্ব দেওয়া হবে না। তবে এআই অবতারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো কাজের কাজ হবে না বলেও জানাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা, কারণ তাকে ভোট দিতে স্থানীয় ভোটাররাই সন্তুষ্ট নন। দেশ বিদেশে এমন আলোচিত ব্যতিক্রমী বিষয় নিয়ে বিস্তারিত জানতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি তো ক্লিক করতে ভুলবেন না।